চাঁদা এরা চাইছে, আরো কয়েকবারই চাইছে। এই যে বর্তমানে ইয়ার পরের থেকে চাঁদা চাইছে, তারা চাঁদা কেউ দেয় নাই। হাট ইজারাদারকে সুবিধা দিতে প্রশাসনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের অভিযোগ। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুরে কুরবানির পশুর হাটের ইজারাদারকে বিতর্কিত হাট বসাতে সুবিধা করে দেওয়ার জন্য উচ্ছেদ অভিযান করেছে, এমনটাই অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। কোরবানির হাট সামনে রেখে আজ দুপুরে গুড়িয়ে দেওয়া হয়েছে আবদুল্লাপুর বাজারের শত শত দোকান। স্থায়ীরা বলেছেন, গত কয়েক বছর ধরেই আবদুল্লাপুর এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছিল এই অস্থায়ী বাজার। এ বিষয়ে একাধিকবার এলাকাবাসীর অভিযোগ করলেও স্থায়ী কয়েকজন প্রভাবশালী এ বাজার থেকে মোটা অঙ্কের চাঁদা পাওয়ার বিষয়টি আমলে নেননি তারা। ফুটপাত নিয়ে সংবাদ প্রকাশের পরেও দীর্ঘদিন বিষয়টি দেখেও না দেখার ভান করেছেন কর্তৃপক্ষ। তবে আবদুল্লাপুর মহাসড়কে এই প্রথম হতে যাওয়া হাটের ইজারাদারদের সুবিধা করে দিতেই আজ হঠাৎ করে নিরীহ দোকানদারদের উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন, এমনটাই অভিযোগ স্থায়ী বাসিন্দাদের। এই হাটকে ঘিরে গত কয়েকদিন ধরে আবদুল্লাপুর এলাকার উত্তেজনা বিরাজ করেছে। এই এলাকায় দীর্ঘদিন ধরেই কোরবানির সময় রসুলপুর মাদ্রাসা মাঠে হাট অনুষ্ঠিত হয়। রসুলপুর হাটে টাকা অসহায় এতিম মাদ্রাসা ছাত্রদের ভরণ পোষণের ব্যবহৃত হয় বিধায় এর আগে কখনো এই এলাকায় অন্য কোনো হাট স্থাপন করেনি কেউ। এই প্রথম রসুলপুর মাদ্রাসার মাঠ থেকে কিছুটা সামনে টেন্ডারের মাধ্যমে ইজারা নিয়ে হাটের আয়োজন করেছেন তেঘুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম ও তার লোকজন। রসুলপুর মাদ্রাসার হাট থেকে কয়েকশো গজ সামনে আবদুল্লাপুর হাট সরিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের অবরোধ করে মাদ্রাসার শিক্ষার্থীরা। এছাড়া গত কয়েক দিন ধরেই প্রতিবাদ করেছেন স্থায়ী এলাকাবাসী। তবে এই বিষয়ে কোনো কিছুই আমলে নেননি কর্তৃপক্ষ। উচ্ছেদ হওয়া দোকানিরা বলেছেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই ভেঙে দেওয়া হয়েছে তাদের দোকান। তাদের অভিযোগ, হাটের কর্তৃপক্ষকে সুবিধা দিতেই এই অভিযান। তবে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফৌজিয়া বলেছেন, জেলা আইন শৃঙ্খলা কমিটি ও কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মাওয়া হাইওয়ে ও সড়ক ও জনপদের জমি থেকে অবৈধ স্থাপনা সরানো হচ্ছে। উচ্ছেদের একদিন আগে মাইকিং করে জানানো হয়েছিল বলেও দাবি তার। হাটকে কেন্দ্র করে রাজনৈতিক সুবিধা ও অসুবিধা আর প্রশাসনিক আচরণ নিয়ে মুখর স্থায়ীরা। অবশেষে ঈদের আগেই জীবিকা হারিয়ে দিশেহারা ছোট ব্যবসায়ীরা। আমাদের বাপ দাদার সম্পদ গেছে, পারে প্রশাসন দিয়ে যে মানে এইভাবে বাগাইলো। এখানে চাইছে বিএনপি হাই মেন ঘোরা বাকি এটা হলো খোরশেদ। হ্যাঁ হাই মেন সব মেডিলে হয় নাই। ঠিক আছে, একটা হাটকে কেন্দ্র করে যে আমাদের পার্শ্ববর্তী একটা 100 গজের ভিতরে একটা হাট আছে, আর কোনো কিছু নাই এতদিন কিন্তু ঠিক আছে। আর এখানে 90% মানুষের বা 80% মানুষের বিএনপি পন্থী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে খুশি করার জন্য, তাকে খুশি করার জন্য তো আজকে এই অবস্থা। আজকে আমাদের শত শত মানুষের এখানে আপনার গরিব অসহায় মানুষ যে আছে তাদেরকে প্লাস আমাদেরও আজকে ক্ষতিগ্রস্ত করলো। আমাদের পাশে আমাদের যে আছে আমাদের তো ক্ষতিগ্রস্ত করলো। আনুমানিক কতগুলো লোক এখানে ক্ষতিগ্রস্ত? এখানে তো আপনার বলা যায় অনেক, মনে হয় কয়েকশো মানুষের আপনার এখানে কর্মসংস্থান ছিল এখানে আর কি। আপনার ছোটখাটো যে ক্ষুদ্র ব্যবসায়ী তাদের আজকে আপনার এই ক্ষতিগ্রস্তটা হলো। যারা এগুলো করছে ওরা আমরা চাঁদা না, আমাদের নিজস্ব জায়গা। এই যে বাংসে ক্ষতি হয়েছে, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। একটু সমস্যা হয়েছে, ওই যে ওইখানে গরু হাট বসাইছে, ওইটা নিয়ে একটু গ্যাদারিং হয়েছে, এই কারণে এরকম আসছে। এরকম মনে হয় সুবিধার জন্য এটা করছে, আগে তো আসে নাই। এটা মনে হাটের সুবিধা দেওয়ার জন্য এটা করছে, না লাগে কখনো আসেনি এরকম। যে আমরা 1.5 লাখ টাকার মাছ দিয়েছি, এখন এই যে দোকান ভেঙে দিল। ঠিক আছে, আমার 11টা ফ্যামিলির অবস্থা কি হইব, এবং আমার এই 1.5 লাখ টাকার মাছের জরিমানা রাখিয়ে দিবে। ঠিক আছে, সংসার চালায়। এই জিনিসটা জানি নেক্সট টাইমে না হয়। এখানে আরেকটা পাশে একটা হাট হইছে, ঠিক আছে, ওখানে আল্লাহ ভালো জানে, কিন্তু এই হাটকে কেন্দ্র করে এটার পাশে আমাদের রসুলপুরের একটা স্থায়ী হাট দীর্ঘ 50 বছরের, ওইখানে মনে করেন আছে আপনার এখন বর্তমানে 600+ আছে তিন। ঠিক আছে, আর ওই মাদ্রাসাটা হয়েছে আমাদের 250 এলাকার জনগণের, ওটা কোনো ব্যক্তি মালিকানা না। ওইখানে ওই হাটটা দীর্ঘ 50 বছর ধরে বসানো হচ্ছে। ওইটার এগেইনস্টে এই হাই রোডের উপরে আরেকটা হাট নিয়ে আসছে অবৈধভাবে। ঠিক আছে, তো এখন ওইটার ইস্যু ধইরা আমাদের এই গরিবের পেটে পুরাই লাঠি মারছে। এখানে গরু হাট বসানোর একটা কথা চলতেছে। ঠিক আছে, তো এখন যদি গরু হাট বসানো হয়, এটাতে এদের ব্যাপার উদ্যোগনের কর্মকর্তারা বুঝবে। কিন্তু এই যে আমাদের যে গরিব যারা আছি আমরা, এখন যে বউ বাচ্চা নিয়ে সঙ্গে চালাই, মাছ টাছ বেচা আবি যাবি,
ঠিক আছে, তো এদের কি অবস্থা হইব এটা পুনঃ একটা ভাষণ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এটা সুষ্ঠু বিচার করে তদন্ত করে। আমার নাম মোহাম্মদ নয়ন চৌধুরী।